আসসালামু আলাইকুম, কেমন আছেন? সরপুঁটি মাছ অনেক তেল। এই মাছটা সবসময় শুকনা ভাজা খেতে মজা লাগে। তাছাড়া তো পেঁয়াজ বিভিন্ন সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে আজকে আমি এটা ফ্রাই করব। ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি পানি ঝরিয়ে মশলা মাখিয়ে তেলে ভাজবো। সয়াবিন তেল অথবা সরিষার তেলে ভাজবো। মাছটা ভালো করে ধুয়ে আমি লবণ, হলুদ আর মরিচ দিলাম 1 চামচ করে। আর এই যে একটু লেবুর রস দিব। লেবুর এই জিনিসটা আমি এইসব কাজে লাগাই, মাছ অথবা যে কোনো কিছু দিতে হলে, কারণ এই জিনিসটা সহজে কেউ খায় না, ফেলে দিতে হয়। এই জন্য রস দিয়ে আমি কাজে লাগাই। আর একটা দিব টুকরা লেবুর। মাছের মধ্যে লেবুটা দিলে অনেক টেস্ট হয় এবং মাছের যে একটা গায়ের গন্ধ সেটা থাকে না। সেই সাথে আমরা লেবুর যে প্রচুর ভিটামিন সি আছে সেটাও পাবো। এই যে, আর মাছটাকে এভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলি ঢুকে। প্রত্যেকটা মাছে একটা করে দাগ দিয়ে নিয়েছি। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিব। এই যে তেল গরম হচ্ছে, কিন্তু তেল অতিরিক্ত গরম হয়ে গেছে। চুলাটা আমাকে অবশ্যই একটু কমাইতে হবে। জালটা কমিয়ে দিলাম। মাছটা দিলেই তেল ছিটতে থাকবে গায়ে। এখানে সম্ভবত 2টা মাছ আসবে। মাছ দুটো হয়ে গেছে, এখন তুলে নিব। তারপর বাকি 2টা মাছ দিব। মাছ ভাজা সাধারণত মিটি আছে এবং মিডিয়াম আঁচে ভাজতে হয়, তা না হলে কাঁচা থেকে যায়। আর জাল বাড়ায় দিলে মাছটা পুড়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। এটা খেয়াল করতে হবে। আমাদের কারেন্ট চলে গেছে। মোবাইলের লাইট দিয়ে আমরা এখন ভিডিও করছি। আসলে এক হাতে কাজ আর এক হাতে ভিডিও করা অনেক চাপ ব্যাপার। মাছটা হয়ে গেছে, এরকম লাল লাল হলে ভালো। এখন আমি নামাই নিচ্ছি। আর সাথে একটু শুকনো মরিচ ভাজলাম। মাছ ভাজার সাথে শুকনো মরিচ ভাজা খেতে খুব মজা লাগে। এটা কে কে খেয়ে থাকেন জানাবেন। ইলিশ মাছ, যে কোনো মাছের সাথে শুকনো মরিচ ভাজা। একটু শুকনো মরিচ ভেজে নিলাম। এই যে, তো জানি না অন্ধকারে কেমন দেখা যাচ্ছে, আপনারাও ভেজে ফেলুন। মজাদার সরপুঁটি ভাজা মাছ। আল্লাহ হাফেজ।